তার কারণ কি জানো তো, ভিডিওতে কোনো ভিউজ আসে না। তো গুছিয়ে রাখবে এই ব্যাপারটা ও বোঝে, ও খুব ভালো মতো বোঝে, বাট যে বোঝার সে বোঝে না। তো তারপর আমি বেলে দেবো, মানে বেলে দিচ্ছি, সরি বেলে দিচ্ছি, আর তোমাদের দাদাভাই কচুরিগুলো বানাচ্ছে দেখো। আর এটা যেহেতু শীতকালে, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে বেশ ভালোই আছো, আমিও ভালোই আছি। তো অনেক দিন কোনো ভিডিও দিতে পারি না, দেওয়া হয় না। আসলে কি জানো তো, ভিডিও করার ইচ্ছাটাই নষ্ট হয়ে গেছে। তার কারণ কি জানো তো, ভিডিওতে কোনো ভিউজ আসে না। তো ওই কারণে না ভিডিও যে দেবো কন্টিনিউ, সে এনার্জিটাও নেই, মানে থাকে না আর। তো দেখো, সকালবেলা মাম্মামকে নিয়ে স্কুলে এসেছিলাম, এটা অনেক দিন আগের ভিডিও। মাম্মামদের রান প্র্যাকটিস করাচ্ছে। তো তারপর সারাদিনের কোনো ভিডিও কন্টিনিউ করা হয়নি। এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। সন্ধ্যাবেলা দেখো ইন্ট্রো দিতে বসেছি। তো যাই হোক, ভিডিওটা আমি কিভাবে কি স্টার্ট করেছিলাম, আমার অনেক দিনে যেহেতু ভিডিও আমার মনে নেই। তো যখন আমি এডিট করতে বসেছি ভিডিওটা, মানে কি করেছি না করেছি তখন বুঝতে পারছি। তো যাই হোক দেখো, এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও। তো সন্ধ্যাবেলা বসে পড়েছি রান্না করতে, রাতের রান্না করব। তো দেখো মটরশুঁটি, এটা যেহেতু শীতকালের সময়, তো আমার মেবি এটা ফেব্রুয়ারি মাসের ভিডিও ছিল। তো যাই হোক দেখো, মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, করব হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তোমাদের দাদাভাই বলছিল, খেতে চাইছিল, মাম্মামও খুব ভালোবাসে। তো সেই কারণেই দেখো সব গুছিয়ে নিয়েছি কড়াইশুঁটির কচুরি বানাবো বলে। তো এই যে একটু কাঁচা লঙ্কা নিয়েছি, একটু আদা নিয়েছি, আর এই যে মিক্সিতে এখন এই একসাথে এটা পেস্ট করে নেব। নিয়ে তারপর আমি তো বানাবো না, তোমাদের দাদাভাই বলছিলো যে তুমি গুছিয়ে রাখো, আমি এসে বানাবো। তো যাই হোক, ওই কারণে আমি টেস্টগুলো করে, মানে কড়াইশুঁটির কচুরিটা যে মিক্সিতে নিয়ে পেস্ট করে নেব। এই যে তার মধ্যে একটু আদা কুচি, একটু লঙ্কা দিয়ে দেবো, যেহেতু মাম্মাম খাবে তো লঙ্কা একটু কমই দিয়েছি, আর কচুরি তো ঝালটা ঠিক মানায় না। তো তারপর দেখো একসাথে ওর মধ্যে একটু লবণও দিয়ে দিলাম, দিয়ে এখন এটা পেস্ট করে নেব। তো তারপর আমার এগুলো গোছাতে গোছাতে তোমাদের দাদাভাইও চলে এসেছিলো। তো তোমাদের দাদাভাই বলছে, তোমার এখনও গোছানো হয়নি? তো সন্ধ্যাবেলা কী বলো তো, মামামের পড়ানো থাকে তো একটু, যাই হোক সন্ধ্যাবেলা ওকে নিয়ে একটু পড়াতে বসি, তো ওই কারণে না ওকে পড়িয়ে উঠে গোছাতে গোছাতে একটু লেট হয়ে গেছিলো। তার মধ্যে আমরা একটু রান্নাবান্না গুছিয়ে একটু যাব, এক জায়গায় একটু যাব। তো কোথায় যাব তার জন্য ভিডিওটা দেখতে থাকো, বুঝতে পারবে। তো ওই কারণেই আরও তাড়াহুড়ো করছিলাম। তো দেখো ওর মধ্যে একটু বাকি যা দেওয়ার লবণ চিনি দিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে একটু সামান্য জল দিয়ে নিয়েছিলাম, দিয়ে এই যে পেস্ট করা কমপ্লিট। আর টাকাটা না, পাশে যে টাকাটা দেখলে নিয়ে নিলাম, ওটা না আমার বাবা বাড়িতে ফেরার সময় কাছ থেকে আমাকে দিয়ে গেছে। সন্ধ্যাবেলা বললাম চা করতে, তো চাটা করলাম, চাটা খেলো। চাটা খেয়ে নিয়ে কাপ প্লেটটা দেখো বিছানার মধ্যে রেখেই উনি আবার কোথায় বেরিয়ে পড়েছে। এই দেখো খাটের মধ্যে কাপ প্লেটটা রেখে চলে গেছে। মানে যেখানে জিনিস কোনো সময় যেন সেখানে রাখবে না। আমার মানে ছোট বাচ্চা সেও বলবে যে বাবা যেখান থেকে জিনিস নেবে সেখানে গুছিয়ে রাখবে, এই ব্যাপারটা ও বোঝে, ও খুব ভালো মতো বোঝে, বাট যে বোঝার সে বোঝে না। তো ওটা গুছিয়ে নেবো, বিছানাটা গুছিয়ে নিয়ে তারপর আবার যাবো রান্নাঘরে। তো এই দেখো আবার চলে এসেছি রান্নাঘরে। এসে এই যে মামামের জন্য দুধটা গরম করব। তোমাদের দাদাভাই বলেছিল যে তোমাদের দাদাভাই কচুরি বানাবে, বাট উনি বাড়িতে এসে আবার কোথায় বেরিয়েছে, বললো ঠিক আছে আমি এসে আবার করছি, মানে কচুরিগুলো তুমি তরকারিটা করতে থাকো, তারপর আমি এসে কচুরিগুলোও বানাবো। তো দেখো আমার কি হয় জানো তো, দুধটা আমার না, আমার মনে হয় সবার ক্ষেত্রে এটাই হয়, মানে দুধটা যতক্ষণ জাল করা হবে, দুধটার দিকে তাকিয়ে থাকা হবে, ততক্ষণ দুধ উতলায় না। যেই মানে তুমি একটু পাশ ফিরবে, ব্যাস দুধ উতলিয়ে পড়ে যাবে। তো আমার তো ম্যাক্সিমাম টাইম এটাই হয়, তো সেটাই হয়েছে। দেখো দুধটা যখন জাল করছি, যতক্ষণ দেখছিলাম ততক্ষণ একটুও কিছু হয়নি, যেই একটু মানে পাশ ফিরেছি কি পিছন ফিরেছি, তখনই দুধটা উতলিয়ে পড়ে গেছে। তো তারপর দেখো আমার দুধটা জাল করা কমপ্লিট। এখন এই যে ময়দা মেখে পুর ভরে লেচি বানিয়ে রেখেছি। তো তোমাদের দাদাভাইও চলে এসেছে। এই যে আমি মানে বেলাও শুরু করে দিয়েছি, লুচিগুলো বেলে নিয়ে তারপর আমি বেলে দেবো, মানে বেলে দিচ্ছি, সরি বেলে দিচ্ছি, আর তোমাদের দাদাভাই কচুরিগুলো বানাচ্ছে দেখো। আর এটা যেহেতু শীতকালের ভিডিও, তো দেখো জ্যাকেট ট্যাকেট পরে আছে ঠান্ডার মধ্যে। আর আমি তো তোমাদেরকে আগেই বললাম অনেক দিন কোনো ভিডিও দিতে পারিনি, মানে ভিডিও ক্লিপগুলো তোলা ছিল, বাট ভিডিও যে এডিট করে আপলোড দেবো সেটা আর হয়ে ওঠেনি। ওই যে বললাম ইচ্ছাটাই নেই। তো তারপর দেখো এই যে
রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরোবো। আমাদের পাশের পাড়াতে ফাংশন আছে, তো সেখানেই যাব বলে রেডি হয়েছিলাম। তো দেখো বলতে বলতে চলেও এসেছি। তোমাদের দাদাভাই টোটোতেই এসেছিলাম, আমি, মাম্মাম, তোমাদের দাদাভাই আর আমাদের পাশের বাড়ির একটা কাকু আর কাকিমা, মানে আমরা 5 জন মিলে এসেছিলাম। তো তখন এই যে আমি না, আমার এর আগের ভিডিওতেও বলেছিলাম যে আমি কোনো শিল্পীর নাম বলতে পারবো না যারা যারা গান গাইতে এসেছিলেন, যেহেতু এটা অনেক দিনের ভিডিও, তো ওই কারণে না আমি সব ভুলে গেছি। তো এই যে যিনি গান গাইছেন, এনার গানগুলো বেশ ভালোই লাগছিল। ফার্স্ট ইনি এসে, আমরা যখন আসি তখন ইনি প্রথম উঠলেন গান গাইতে। তো গানগুলো বেশ ভালো লাগছিল, আর লোকজনও হয়েছিল, অনেক লোকজন হয়েছিল। আর দেখো তোমরা দেখে বুঝতেও পারছো স্টেজের ডেকোরেশনটা বেশ সুন্দর হয়েছিল, ভালো লাগছিল। আর মাম্মাম কোথাও গেলে তো মাম্মামকে নিয়ে গেলে মানে শান্তি মতো যে কোনো প্রোগ্রাম দেখবো বসে বসে, সেটা কোনো মতেই পসিবল না। তো আমি বসে আছি, মাম্মাম এটা ওটা বায়না করতেই আছে। আমি গান শুনতে শুনতে লাস্টে মাম্মামকে তোমাদের দাদাভাইয়ের কাছে দিয়ে আসলাম। সেখানে গিয়েও বায়না শুরু হয়ে গেছে, মানে বাবার কাছে গিয়ে বলছে মায়ের কাছে যাব, আমার কাছে যখন আছে বলছে বাবার কাছে যাব, এরকমভাবে দুষ্টুমি করতেই থাকছিল। ওই জন্য না লাস্টে আমি একবার তো বলছিলাম চলো বাড়িতেই চলে যায়, তারপর তোমাদের দাদাভাই বললে সবে সবে আসা হলো, একটু পরে যাওয়া হোক। তো ওই জন্য দেখো বসে বসে গান শুনছি। তো আমার সাথে সাথে তোমরাও একটু শোনো, আর গানগুলো শুনতে কেমন লাগছে কমেন্ট করবে। আর আমি তো আগেই বললাম কোনো শিল্পীর আমি নাম বলতে পারবো না, যে গান গাইছিলেন। তো এনার গান গাইতে গাইতে মানে বেশ প্রবলেম হচ্ছিল, তো ওই কারণে উনি বারবারই বলছিলেন যে ওনার গান গাইতে একটু প্রবলেম হচ্ছে। তো কী কারণে, কি মিউজিক সিস্টেমের কোনো প্রবলেম হচ্ছিলো যাই হোক হবে হয়তো। তো সেই কারণে আমি বারবারই গান গাইতে গাইতে মাঝপথে থেমে যাচ্ছিলেন, তো সেই জন্য আরও লেটও হচ্ছিল। যে ভেবেছিলাম যে একটু বেশ আরও কয়েকজন ছিল, ইনি একাই না আরও 3-4 জন ছিলেন, তো ভেবেছিলাম যে সবার গান শুনে তারপর যাব, বাট অনেকটা রাত হয়ে যাবে। ইনি মানে এনার গান গাইতে গাইতে মিউজিক সিস্টেমের যে কী প্রবলেম হচ্ছিল আমি জানি না। তো যাই হোক আমরা বসে বসে অপেক্ষা করছিলাম, গানও শুনছিলাম। তো গানগুলো বেশ বললাম না ভালোই গাইছিল, ভালো লাগছিল গানগুলো। তো এই ওনার গানের সাথে সাথে আমিও একটু গুনগুন করে গান গাইছিলাম। তো এটা মানে কী বলবো, এটা সবারই একটু সহজে গান শুনতে শুনতে গানের সাথে সাথে একটু একটু গুনগুন করে গান গাওয়া, মানে আমি তো এটা করেই থাকি। আমার মতো কে কে এরকম করো কমেন্ট করবে, অবশ্যই কমেন্ট করে বলবে। তো দেখো গানগুলো শুনতে থাকো, আর গানগুলো শুনতে তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করতে ভুলবে না। আরও একটা কথা বলি, অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তোমাদের ভিডিও যদি ভালো লাগে, আমার ভিডিও আমি জানি না ভালো তো লাগে না, সেই জন্যই কেউ দেখো না ঠিকভাবে। ওই জন্য আমার ভিডিও দেওয়ার মানে মুডটাই নষ্ট হয়ে গেছে, আমি ঠিকমতো এখন ভিডিও আপলোড দিই না। আমি অনেক দিন পর পর দেখা যাচ্ছে 2 সপ্তাহ 3 সপ্তাহ হয়ে যাচ্ছে আমি ভিডিওই দিতে পারছি না ঠিকমতো। আর অ্যাকচুয়ালি মেন প্রবলেম এটাও ঠিক না, আরও আমি এখন সময় পাই না একদম, যেহেতু মাম্মামকে নিয়ে একা একা সংসার সামলে, মাম্মামকে সামলে, ও স্কুল টিউশন সবটা সামলে ভিডিও এডিট করতে একটু প্রবলেম হয়ে যায়। ভিডিও ক্লিপগুলো তুলে রাখি, বাট এডিট করে যে সেটা আপলোড দেবো সেটাই হয়ে ওঠে না। তো ওই জন্যই তো বললাম এটা অনেক দিন আগের ভিডিও। তো দেখো তোমাদের ভিডিওটা কেমন লাগছে, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো, তাহলে আমি তো একটু মানে কী বলবো ভরসা পাই, তো আমার ভিডিও করার একটা এনার্জি পাই। তো চলো তোমরা গানগুলো শুনতে থাকো, অনেক বক বক করে ফেললাম, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। তো যাই হোক বেশি কথা বলবো না, তোমরা গানগুলো শোনো। আর গানগুলো শুনতে কেমন লাগছে আগেও বললাম, এখনও বলছি, কমেন্ট করবে কিন্তু গানগুলো শুনতে কেমন লাগছে।
করিস না পাল তুলে দে মাঝি হারা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা হাসিলে হাজার মন্দি কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদ চারশো তার কিছু তো ভাবো না মুর্শিদ চারশো তার কিছু তো ভাবো না হৃদয় মাঝে আমার হৃদয় মাঝে পাল তুলে দে মাঝি হাত করিস না পাল তুলে দে মাঝি হাত করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা আমার হৃদয় মাঝে সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে মধুদের রশ্মিতে দুনিয়া গেছে ভরে সিঁদুরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে ও দয়াল মুর্শিদ যার শখ তার কিসের খবর না মুর্শিদ যার শখ তার কিসের খবর না হৃদয় মাঝে কাবা নয় আমার হৃদয় মাঝে কাবা পাল তুলে দে মাঝি হারা করিস না পাল তুলে দে মাঝি হারা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা হৃদয় মাঝে কাবার ধরবে মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা হৃদয় মাঝে কাবার ধরবে মদিনা ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা হৃদয় মাঝে কাবার ধরবে মদিনা ধরবে মদিনা ধরবে মদিনা ধরবে মদিনা তো গানগুলো শুনতে তোমাদের কেমন লাগলো কমেন্ট করবে। আর এবার বাড়ি যাওয়ার পালা, অনেকটা রাত হয়ে গেছিলো, আর বসতে পারিনি, মাম্মাম ঘুমের জন্য খুব বায়না করছিল। তো এই কারণে তোমাদের দাদাভাই বললো আর থাকতে হবে না, চলো এবার বাড়িতে যাই। তো দেখো বলতে বলতে বাড়িতেও চলে এসেছি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে ভুলবে না। দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে।